দেখো একদম গ্যারান্টি। এই দেখো গ্যারান্টি। ময়দা কি ভোরবেলা মেখে রাখো? হ্যাঁ, ওই 6টা নাগাদ মাখি। কত কেজি ময়দা মোটামুটি লাগে দাদা তোমার? আমার ওই 7 কিলো 8 কিলো, কোনদিন 9 কিলো, কোনো ঠিক নেই। বলো। যারা খায় তারা তো সবই বলে ভালো হয়, খারাপ তো আমি শুনি না। মানে কটা আছে, আমি একসঙ্গে 20টাও পারি। লঙ্কা যেমন বাড়িতে রান্না করে তেমন গ্যারান্টি পাউডার খেলে শরীর খারাপ হলে পয়সা দিতেন। এই আবার অনেকদিন পর চলে আসলাম শ্যামনগরে। এনেকে তোমরা প্রত্যেকেই চেনো, অনেক ভিডিও এনার ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। যারা দেখেছো তারা অবশ্যই চিনতে পারবে। তো দেখো, আগে বলি স্বপনদা পরোটার দোকানটা শ্যামনগর 26 নম্বর রেলগেট, ঠিক তার সামনেই এই দোকানটা। একটু প্লাস্টিক দেওয়া আছে। স্বপনদা কেমন আছো? ভালো। স্বপনদার দোকানে কিন্তু সবথেকে যেটা খুব মানে খেয়ে শান্তি, স্বপনদা এই ময়দায় কোনো রকম কিছু মেশায় না। স্বপনদা তুমি কিছু মেশাও না তো? না না, একটু খাওয়ার সোডা দিতে হয়। ও, খাওয়ার সোডা সামান্য একটু দিতে হয়, নাহলে রঙটা হয় না, তাই না? তো সত্যি কথা বলতে বেকিং পাউডার বা অন্য কিছু দেওয়া হয় না, খাওয়ার সোডা সামান্য একটু দেয়। আর এই তাওয়াটা দেখো কত সুন্দর করে ভাজে। আর সম্বন্ধে কী কী আছে একটু দেখাবে আজকে। হ্যাঁ, দর্শক বন্ধুদের দেখাতে হবে, যারা তোমাকে খুব ভালোবাসেন। যেন সম্বন্ধা তোমাকে না সকলে খুব ভালোবাসে। ভালোবাসাটাই তো যাবে, আর কি যাবে? হ্যাঁ, একদম ঠিক কথা। টাকা পয়সা কি সঙ্গে যাবে? আমাদেরকে অনেক বাজে বাজে কমেন্ট করে ঠিকই, কিন্তু তোমাকে প্রত্যেকে ভালোবাসে। কেন তোমাদের আবার খারাপ কমেন্ট করবে কেন? আমাদের হ্যাংলা বলে, ভিখারি বলে, না এইগুলো কি আছে? বলে আমরা নাকি বিনা পয়সায় খেতে আসি। আর সম্বন্ধে এরকম হয়েছে আমরা বিনা পয়সায় খেতে এসেছি? আমার দোকানে কোনদিন হয়নি, আমি বলবো কেন? টাকা আমরা দিতে চেয়েছি তো, টাকা দিই তো। হ্যাঁ, টাকা দিয়েই তো খাই। টাকা আমি তো বলিনি যে টাকা না দিয়ে খাই। আমাদেরকে নাকি বলে ভিখারি ব্লগার। আমরা খেতে পাই না পাই, সকাল সকাল কুকুরের মতন নাকি ছুটে যায়। না, এইগুলো তো ঠিক না। আমরা তো লোকে উপকার করি। তোমরা যদি না আসতে তাহলে আরো 5টা লোক আমারও চিনতো না। একদম। আমরা তো চেষ্টা করি লোককে তুলে ধরার, তাই না? উপকার করার চেষ্টা করি তো, যে 5টা লোক জানুক সেই জায়গাটায় বেচাকেনা হচ্ছে, পার্টিকুলার ঠিকানাটা আমরা দিয়ে দিই। তো সত্যি কথা বলতে তোমরা আমাদেরকে যারা ভুল বোঝো, তোমরা সত্যি ভুলই বোঝো। ভুল বোঝা উচিত না। হ্যাঁ, স্বপনদা ঠিকই বলেছে কথাটা। অনেকেই দোকানদাররা তাই বলে যে আপনাদের জন্য আমাদের একটা পরিচিতি হয়। 5টা লোক এসে বলে যে এরকম আমরা দাদা তোমার ভিডিও দেখলাম। তোমার ভালো লাগে যখন লোকে বলে? ভালো লাগবে না? দেখো, লোকে যখন এসে বলে তোমাদের ভেরি রিসেন্ট একটা ভিডিও মারাত্মক ভালো হয়েছে, 1 লাখ 2 লাখ লোক দেখেছে। তো যখন এসে লোকে বলে দাদা তোমার দোকান থেকে পরোটা ভিডিও দেখলাম, আসলাম, তখন সত্যি কথা আমার তো ভালো লাগে। আমারও তো ভালো লাগে। যদি আমার লোকে বলে তাহলে ভালো লাগবে না? সত্যি কথা তাই। তো পরোটা ভেজে তুমি রেখে দিচ্ছ ওখানে? আচ্ছা, আর কি কি পাওয়া যাবে আজকে সারাদিনে? কি পাওয়া যাবে বলো? ঘুগনি আছে, ডিমের কারি আছে। বাহ, ঘুগনি। হ্যাঁ, ডিমের কারিটা কত করে দিচ্ছ? 15 টাকা। ডিমের কারি, ঘুগনি। তো স্বপনদা, তুমি মানে রাত্রে কখন শোও তুমি? আমি মোটামুটি ওই 10:30 11টা। মানে ভোরবেলা যদি উঠতে হয়। দেখো, স্বপনদার পরোটাটা দেখিনি আমরা, খুব সামনে থেকে তোমাদেরকে দেখানোর সুযোগ হয় না সব সময়। দেখো, একবারে পরিষ্কার ঝকঝকে। হ্যাঁ, মানে এত সুন্দর খেতে হয় স্বপনদার পরোটা। সে পরোটা কি বলবো। ময়দা কি মাখাই ছিল? ময়দা কি ভোরবেলায় মেখে রাখো? হ্যাঁ, ওই 6টা নাগাদ মাখি। 6টার সময় ময়দা মাখা হয়। কত কেজি ময়দা মোটামুটি লাগে দাদা তোমার? আমার ওই 7 কিলো 8 কিলো, কোনদিন 9 কিলো, কোনো ঠিক নেই। রোববার দিনটা একটু বেশি লাগে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেক দিনটা অনেকে মানে এরকম আসতে পারে না, ছুটিবারটা থাকে না। রোববার ছুটিবারটা থাকে, তারা আবার আসে। হ্যাঁ, আবার অনেকে পার্সেলও নিয়ে যাচ্ছে। তারা তো সবই বলে ভালো হয়, খারাপ তো আমি শুনি না। হ্যাঁ, তোমার পরোটা সত্যিই ভালো হয়। তো তুমি একটা লোক রাখতে পারো তো স্বপনদা? একবেলা দোকানদারি করে লোক রেখে লাভ নেই। তুমি একসাথে কতগুলো পরোটা বেলছো? মানে কটা আছে, আমি একসঙ্গে 20টাও পারি, 15টাও পারি, 10টাও পারি, 5টাও পারি, কোনো ব্যাপার না। দেখো দেখো, স্বপনদা একসাথে কিন্তু 1 2 3 আর 3 6 6 6 12 18টা পরোটা একসাথে কিন্তু রেডি করছে। মানে এটা গুছ করা হচ্ছে, তাই তো?
এটা গুছ করা হচ্ছে। সত্যি স্বপনদা খুব ভালো মনের একটা ছেলে, ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিশ্রম করছে। কোনো এক সময় যখন তোমার বয়স কত পরটা তোমার কাজ করা শুরু করেছিলে? কখন কত হবে মানে 13-14 বছর। ওই ওরকমই হবে কাছাকাছি। হ্যাঁ, 13-14 বছর বয়সে তখন অন্য দোকানে পরোটা রান্না করা কাজ শিখেছিল। তারপর নিজেটা একটা দোকান দিয়েছিল। তো তুমি কোথায় যেন দিয়েছিলে? আমার দোকান ছিল ওই মিলে, ওখানে ছিল, মিল তারা বন্ধ হয়ে যাবার ছেড়ে দিয়েছিলাম। এখানে কত বছর হলো এই জায়গাটা করছো? এখানে তাও ওই 10-15 বছর উপরে কাছাকাছি হবে, 15 বছর কাছাকাছি। 15 বছর এখানে হয়ে গেল। এখানে ঠিকানাটা বলে দাও তো এই জায়গাটা। এই তো 26 নম্বর রেল গেট, মানে ইলেকট্রিসিটি বোর্ডের গেটের সামনে। হ্যাঁ, 26 নম্বর রেল গেট, শ্যামনগর। যে রোডটা যাচ্ছে তোমার নিউকোর্ট রোডের দিকে, ও নিউকল রোডই বলে এটা। হ্যাঁ এটা নিউকোর্ট রোডই বলে। ঠিক ইলেকট্রিক অফিসটা আছে তার সামনে স্বপনদা পরোটার দোকান। ডিম কারি কত করে স্বপনদা? 15 টাকা। ডিম কারি 15 টাকা। ও পার্সেল যাবে? তো স্বপনদার দোকানে লোকে যেমন পরোটা খায় তেমনি আবার পার্সেলও নিয়ে যায়। দেখো রং টং দেওয়া নেই তো স্বপনদা? না না, আমার কোনো রং নেই, কেউ চেক ইন করতে পারলো করতে পারো, কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমরা যদি মনে করো রং দেওয়া আছে তাহলে চেক করে নিতে পারো, পরীক্ষা পাত্র নেই, তাই তো? আমার রং না টং কোনো- দেওয়া নেই, একদম প্লেন ওই লবণ লোকে লঙ্কা যেমন বাড়িতে রান্না করে তেমন। দাম কত করে তাহলে স্বপনদা এখন? 7 টাকা। সেই 7 টাকায় রয়েছে। 7 টাকা মোটামুটি কত বছর রয়েছে? 7 টাকা হয়েছে, তাও মোটামুটি 6 বছর 7 বছর হয়ে যাবে। সব জায়গায় কিন্তু আমি দেখতে পেয়েছি পরোটার দাম 400 বেড়েছে। বলা হয় তো। कितना तो- सब्सक्राइबर है अंकल आपका? স্বপনদা ভাজার সময় পরোটা একরকম লাগে, হ্যাঁ, তুলে দেখাও তো পরোটা। এই যে গ্যারান্টি পাউডার, খেলে শরীর খারাপ হলে পয়সা দিতেন। এই দেখো একদম গ্যারান্টি। এই একদম দেখো গ্যারান্টি গরম গরম পরোটা, বলছে খেলে যদি শরীর খারাপ হয় তাহলে পয়সা দিতেন, খারাপ হলেও পয়সা দিতেন। এতটাই গ্যারান্টি সহকারে স্বপনদা বিক্রি করে। যে স্বপনদা তোমার অন্য কোনো নাম আছে না? একটাই নাম আমার একটাই নাম। তোমার? এই তোর বাড়িতে বাবা মা আছেন? না, বাবা মা মারা গেছে। কত বছর হলো? বাবা তো মারা গেছে তখন কত বছর আগে মনে নেই ঠিক, তখন ছোট ছিল অনেক না? তখন ছোট। আর মা? মা তা ওই মানে 8-9 বছর হয়ে যাবে। তো ফ্যামিলিতে তোমার কে কে আছে? আর ফ্যামিলিতে দাদা আছে, বৌদি আছে, ভাইজি আছে। তুমি ছোটবেলাতে কর্ম করে যাচ্ছ, পেঁয়াজ দিচ্ছ, স্যালাড হ্যাঁ, পেঁয়াজ দিচ্ছ, লবণ দিচ্ছ, ও লোকে পেঁয়াজ চেয়ে চেয়ে খাচ্ছে। তো তোমরা বন্ধুরা একটা পেঁয়াজ কথা খেলে মুখ দিয়ে গন্ধ বেরোবে না, বলেছি, তাই জন্য আগেও বেশি বলেছি, এখনো বলছি, খাচ্ছে। স্বপনদা খুব ভোলে ভালা শান্তশিষ্ট এই কথা মানুষ, 22 টাকা মেরেছি। সবসময় আনন্দ পেয়ে এবং হাসি প্রিয় মানুষ। তার এই পরোটা কিন্তু হেভি কোয়ালিটি পরোটা। আমরা বারবার আসি একটাই কারণে, परोटा पूरा हिंदुस्तान नाम पूरा परोटा। হ্যাঁ সকলে যারা কাস্টমার আছে ওনার প্রত্যেকে বলছে যে স্বপনদার পরোটা যে হিন্দুস্তানের সেরা পরোটা, মানে আমাদের ইন্ডিয়ার সেরা পরোটা বলা যেতে পারে। এটাও বেশি হয়ে গেল না? না যা সত্যি তাই না। না না, যেটা খেয়ে টেস্ট মানে একটা ন্যাচারাল। তো আমাদের দেখতে 3.5 বছর দিয়ে আসছি, দেখছি না আমরা। একদম একদম স্বপনদা দেখো নিজে এত সমস্ত কিছু করে, যার ফলে কোনো কর্মচারীর দোকানে রাখে না, সেহেতু স্বপনদা পরোটার দাম বাড়ায় না। তোমরা প্রত্যেকে বলো, আমি নিজেও বলেছিলাম স্বপনদা তুমি পরোটার দাম বাড়াও, কিন্তু এই নিয়ে অনেকে কন্ট্রোভার্সি কথাবার্তা বলেছো। এখনও বলছি স্বপনদা যেভাবে পরোটা তৈরি করেন, যে পরোটার কোয়ালিটি সাইজ, তাতে অন্তত 7 এ থেকে দিয়েছিস কলা? 8 টাকা নেওয়া উচিত, কিন্তু স্বপনদা 7 টাকা নেয়। ঠিক আছে 2007 স্বপনদা এই 7 টাকা বিক্রি করে তুমি খুশি তো? হ্যাঁ, আমরা যতই বলি না কেন, তুমি 7 টাকাতে 8 টাকা করবে না। করবো না কেন, একটু সময় হোক, ঠিক হবে। ও কাঠে রান্না করছো? তো দেখো স্বপনদা কাঠেই কিন্তু সমস্ত কিছু করে। ভোরবেলা এখন 4টের কাঠ, সময় কয়লা, গুল, গ্যাস বন্ধ। গ্যাস বন্ধ। তো স্বপনদা খুব পরিশ্রমী ছেলে, প্রচণ্ড পরিশ্রম করে। আর এই দেখো স্বপনদার দোকানটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঘেরা আছে, হ্যাঁ বাঁশ টাস দিয়ে তৈরি করা আছে দোকানটা। আশা করি তোমরা আসবে, স্বপনদার পরোটা খাবে। তোমাদের লোকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। 26 নম্বর রেল গেটের বাদিকে এই যে রাস্তাটা আসছে, এই যে ইলেকট্রিক বোর্ড রয়েছে অফিস, ঠিক তার পাশে স্বপনদার এই প্লাস্টিক ঘেরা দোকানটা। বলো স্বপনদা, হ্যাঁ, তাহলে তোমার পরোটা খেতে সকলে আসবে তো? হুম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো? হ্যাঁ, করবে না কেন? আর ভিডিও দেখে শেয়ার করবে তো? করবো না কেন? আমার জন্য করতে পারো, স্বপনদার জন্য করো। স্বপনদা সত্যি খুব ভালো মনের ছেলে, যেটা বলছিলাম। স্বপনদা ভোলে বলা, সৎ সজ্জন ব্যক্তি। সবথেকে বড় কথা, কম কথা বলে, কাজ বেশি করে। লাজুক প্রকৃতির একটু আছে, বলে কি হবে, ছেলে খুব ভালো গুণ, ভালো ছেলে,
সকলকে দেখো 7 টাকায় সুন্দর সুন্দর গোল গোল বড় বড় সুন্দর পরোটা খাওয়াচ্ছে। লেচিগুলো বা গুছগুলো দেখলে তোমার বুঝতে হবে কত সুন্দর লেচি বা গুছ। আর এই দেখো সুন্দর তরকারি আছে, হ্যাঁ নিয়ে তো গেল কোনো রকম কালার দেওয়া নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে স্বপনদার জন্য তোমরা অবশ্যই শেয়ার করে দিও। লোকটা সত্যিই খুব ভালো মানুষ। আর যারা বলেছিলে পরোটার দাম কেন বাড়ছে না, স্বপনদা নিজে মুখ ফুটে বলি, স্বপনদা কি পরোটার দাম বাড়বে? বাড়বে, কদিন পরে বাড়বে, কেন এখন জিনিসের দাম এমনি বেড়ে যাচ্ছে। যতদিন পারি ততদিন খাওয়াবো, ঠিক, যতদিন পারছে যতদিন স্বপন সম্ভাবনা হবে ততদিন খাওয়াবো। স্বপনদা নিজে মুখ ফুটে বলেছে পরোটার দাম এখন বাড়ছে না, হয়তো কিছুদিন পরে দাম বাড়বে। এই মুহূর্তে দাম আছে 7 টাকা, আপাতত 7 টাকায় চলবে। হ্যাঁ জিনিসের দাম বাড়ছে, পরে ভবিষ্যতে দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমরা ব্যাপারটা শুনে নিয়ে এসো বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। সকলে খুব ভালো থেকো।